দীঘার একদম কাছেই, ভিড়ভাট্টা আর কোলাহল থেকে অনেকটা দূরে লুকিয়ে আছে এক নির্জন শান্ত সমুদ্র সৈকত তাজপুর, যেখানে সমুদ্রের গর্জনের মধ্যেও থাকে একরাশ নীরবতা। না কোনো হকার, না পর্যটকের ভিড়, শুধু ঢেউ, ঠান্ডা হাওয়া আর নিজেকে হারিয়ে ফেলার মতো একটা পরিবেশ। আর এই শান্তি পেতে খরচ মাত্র 800 টাকা। সুইমিং পুল সহ রিসর্টে থাকা, খাওয়া দাওয়া আর নির্জন সৈকতের অভিজ্ঞতা সবকিছুই একসাথে আজকের ভিডিওতে। তাজপুর যাওয়ার জন্য বেশ অনেক কিছু অপশন আছে। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই, পুরো রাস্তাটা ড্রাইভ করার এক আলাদা মজা রয়েছে। আর যাদের গাড়ি নেই তাদের জন্য রয়েছে ট্রেন আর বাস। দীঘা রুটের যে কোনো বাস ধরেই সহজে পৌঁছে যেতে পারো তাজপুরে। আমরা যাচ্ছি ধর্মতলা থেকে সন্তোষের এসি বাসে। প্রতি মাথা পিছু পড়ছে আমাদের 400 টাকা করে। প্রায় 5 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছে যাই বালিশাই বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে প্রায় 10:45। আমরা চলে এসেছি বালিশাইতে। আর দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের তাজপুরের অটো বা টোটো নিয়ে নিতে হবে। আর এটাই তাজপুর পৌঁছানোর একদম কাছাকাছি পয়েন্ট। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা চলে গেলে কিন্তু তোমরা পৌঁছাবে মন্দারমণি। আর এই হচ্ছে পালকি বিচ রিসর্ট। ঘড়িতে বাজে প্রায় 11টা 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম পালকি বিচ রিসর্টে। আর এটাই তাজপুরের আজকে আমাদের স্টে। আমরা এখানে থাকবো। আমাদের আসতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লেগেছে। আর অটোতে ভাড়া নিয়েছে 200 টাকা। আমরা রিজার্ভ এসেছিলাম, তার জন্য 200 টাকা নিয়েছে। তোমরা যদি এমনি আসো তাহলে ওই 30 থেকে 40 টাকা মতো নেবে। বেশিক্ষণ কিন্তু লাগেইনি, একদম 15 মিনিট মতো সবুজে ঘেরা সুন্দর জায়গা দেখতে দেখতে মাঝখান থেকে খুবই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এই পালকি বিচ রিসর্টে। তো এই যে সামনে ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে রিসেপশন এরিয়া। এই হচ্ছে পুরো ওনাদের রিসেপশন এরিয়াটা। চেকিংয়ের জন্য কিন্তু তোমাদের একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে। সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কিন্তু একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট তোমাদের লাগবে। আর এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে 11টা, চেক আউট টাইম হচ্ছে 10টা। এই হচ্ছে রুম নাম্বার 114। আর এই হচ্ছে রুমের পুরো ভেতরটা। ঢুকলেই কিন্তু প্রথমে সোফা পেয়ে যাবে, যেখানে রয়েছে একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে, একটা সোফা রয়েছে বড়। এখান থেকে পুরোটাই কিন্তু একদম পুরো ভিউ রুম। এটা 4 সাইড থেকেই দেখতে পাচ্ছ জানলা রয়েছে, বড় বড় জানলা দিয়ে তোমরা বাইরের পরিবেশটা দেখতে পাবে। এই ছাড়া এখানে রয়েছে বড় একটা বিছানা, যেখানে কিন্তু আরামসে 4 থেকে 5 জন তোমরা থাকতেই পারবে। আর রয়েছে এখানে ফ্যান, 2টো ফ্যান দেখতেই পাচ্ছ রয়েছে। এর সাথে এখানে রয়েছে এসি। আর তাছাড়া এই দিকে যদি চলে আসি, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল মতো, তার সাথে ড্রয়ার ফায়ারগুলো রয়েছে। এই দিকের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দিক থেকে একটা পার্কের ভিউ রয়েছে। এখানটা যে পার্কটা, এখানে এই পুকুর টাইপের রয়েছে ছোট, যেটা তোমরা এইখান থেকেও ভিউটা পেয়ে যাবে। পুরো ওভারঅল রুমটা হচ্ছে এরকম। আর এই দিকে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে রয়েছে বেসিন। তো এই হচ্ছে ওভারঅল পুরো রুমটা। আর এখানে রয়েছে এসির পয়েন্ট, এই হচ্ছে এসি। তো ওভারঅল রুমটা হচ্ছে পুরো এরকম। চেক ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এটা খেয়ে এখন একটু রিফ্রেশ হয়ে নিই। স্নান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি রিসর্টটাকে একটু এক্সপ্লোর করব, লাঞ্চ করতে যাব। আর এইখানে রয়েছে কিছু রুম, এখানে রয়েছে কটেজ টাইপের। এখান থেকে বেরোলেই 4 সাইডের পরিবেশটা পুরো এরকম পেয়ে যাবে, একদম পুরো সবুজের মাঝে, যেখানে কিন্তু বসে টাইম স্পেন্ড করার মতো অনেক জায়গা রয়েছে। ছোটো বাচ্চারা এখানে বেশ ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। এছাড়া সবথেকে আকর্ষণীয় হলো এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে। তো তোমরা রিসর্টের সাথে সাথে সুইমিং পুলও পেয়ে যাবে। বেশ বড় একটা সুইমিং পুল রয়েছে, তোমাদেরকে একবার দেখায়। এই হচ্ছে সেই পুলটা, দেখতেই পাচ্ছ বেশ অনেকটা বড়। এখানেও কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। আর এরিয়াটা পুরো এখান থেকে এইরকম চারপাশে দেখতেই পাচ্ছ পুরো সবুজের মাঝে, খুব সুন্দর একটা রিসর্ট। আর এই হচ্ছে সুইমিং পুল। এইটা রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট পুল, আর এখানে রয়েছে মেন বড় পুলটা, অনেকটাই স্পেস কিন্তু। এখানে রয়েছে ড্রেস চেঞ্জ করার জায়গা। আর এখানে কিন্তু সাউন্ড সিস্টেমও রয়েছে। এখন যেহেতু ভিডিও করছি তাই এখন বন্ধ করে রাখা হয়েছে। আর এই হচ্ছে ওভারঅল পুরো জায়গাটা। এই হচ্ছে বাঁদিকের জায়গাটা। এখানে বসার অনেকগুলো অপশন রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমরা বসেও টাইম স্পেন্ড করতে পারবে। এছাড়া পার্কে এরকম সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। এই দিকটা রয়েছে আরও অনেকগুলো কটেজ। এই দিকটাও যদি চলে যায়,
এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো এরকমভাবে সুন্দর। এদিকটাও ছোট অনেক স্পেস রয়েছে, এখানে বসেও টাইম স্পেন্ড করতে পারবে। এছাড়া এখানে রয়েছে ছোট পার্ক মতো, যেখানে ছোট বাচ্চারা এখন পার্কে টাইম স্পেন্ড করছে। স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। তো এক কথায় যদি বলি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে পুরো সবুজের মাঝে। তো তোমরা একটা কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে, খুব সুন্দর একটা উইকেন্ড কাটিয়ে যেতে পারবে। আর সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওনাদের ডাইনিং এরিয়া, বেশ অনেকটা বড়। তৃষা তো পুরো রেডি। কেমন লাগছে তাজপুর এসে? খুবই ভালো লাগছে, হোটেলটা খুবই সুন্দর। আর যেহেতু বেশ গাছগাছালি আছে তো বেশ ঠান্ডা পরিবেশ, আর এখন মেঘলাও রয়েছে। আর আমাদের যেহেতু প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, যেহেতু সেই ভোর 6টায় আমরা উঠেছি, তো সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি লাঞ্চ করব এখন। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, ভেতরে যাওয়া যাক। বাহ, খুব সুন্দর, অনেকটা বড় কিন্তু ডাইনিং এরিয়াটা। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে রাইস, আলু ভাজা, স্যালাড রয়েছে, এখানে রয়েছে কাতলা মাছ, দেখতেই পাচ্ছ সাইজটা। এখানে রয়েছে পটল আলু তরকারি, রয়েছে ডাল। যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি, খিদে প্রচুর রয়েছে, তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। লাঞ্চ করে নিয়ে তোমাদের জানাচ্ছি কেমন রয়েছে। এই রয়েছে লাস্ট পাতে চাটনি আর পাঁপড়। লাঞ্চ আমাদের হয়ে গেছে। লাঞ্চের এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে বলবো ওভারঅল মোটামুটি ভালোই ছিল। সব থেকে বেস্ট লেগেছে পটল আলুর তরকারিটা, আর আরও বেশি ভালো লেগেছে চাটনিটা। এছাড়া তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু খাবার অর্ডার করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা একবার এসে রিসেপশনে কথা বলে নিও বা ফোন করে আগে থেকে বলে দিতে পারো। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখান থেকে যদি তোমরা সোজা রাস্তা ধরে চলে যাও এদিকেই পৌঁছে যাবে কিন্তু সি বিচের দিকে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4:30। সামান্য একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছি সি বিচের উদ্দেশ্যে যাবো বলে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো তাজপুরের সি বিচ। অ্যাপ্রক্স 6 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা কিন্তু চলে আসলাম একদম সি বিচে। দেখতেই পাচ্ছ সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর এটাই কিন্তু তাজপুর সমুদ্র সৈকত। ফাইনালি চলে এসেছি তাজপুর সি বিচে। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে তাজপুর সমুদ্র সৈকত, অসাধারণ সুন্দর লাগছে। এখন জোয়ার রয়েছে বলে জল কিন্তু অনেকটাই রয়েছে, আর একদম গোল্ডেন আওয়ারে দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকের সূর্যের অবস্থা। একটু পরেই সানসেট হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা, আর আমাদের রিসর্ট থেকে আসতে কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে। মানে আমরা পায়ে হেঁটে এসেছি। তোমরা চাইলে ওখান থেকে যদি টোটো পেয়ে যাও টোটো করে আসতে পারো, মাঝে মাঝে অটো পেয়ে যেতে পারো, বাট ওই হেঁটে আসলে 8 থেকে 10 মিনিট মতো কিন্তু সময় লাগবে। আর এটা হচ্ছে 2 নম্বর সি বিচে। আমাদের একদম পাত ধরে এই স্যাকগুলো রয়েছে, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সানসেটের, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ফাঁকা একদম সি বিচ। এখানে আসলে তোমরা খুব সুন্দরভাবে 2 দিন কাটিয়ে যেতে পারবে। আর এখানে ওয়েদারও এখন খুব ভালো রয়েছে। স্যাটারডে রয়েছে, স্যাটারডে দেখতে পাচ্ছ সি বিচ কিন্তু একদমই ফাঁকা রয়েছে। কয়েকজন হাতে গোনা মানুষ রয়েছে, তার সাথে আমরা রয়েছি। আর সেখানে কোনো ভিড় নেই, ক্রাউড নেই। তো খুব সুন্দরভাবে এখানে 2 দিন কাটিয়ে যেতে পারো। এই হচ্ছে তাজপুরের মেইন বিচটা, যেখানে মানে ডেকোরেশন করা আছে, বসার জায়গা ফায়গাগুলো রয়েছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ সব মাছ ধরার ট্রলারগুলো এসেছে, কিন্তু এইখান থেকে মাছ নামানো হচ্ছে। এটাই কিন্তু মোহনা। এখন এই দাদারা মাছ ধরে এসেছেন, প্রচুর মাছ রয়েছে দেখা যাচ্ছে। আর এই দিকে যদি চলে যাও এখানে সবই কিন্তু এই যে এই জায়গাটায় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হচ্ছে মন্দারমণির বড় বড় রিসর্টগুলো রয়েছে। মোহনার বিচ রিসর্ট রয়েছে, আরও অনেক বিচ রিসর্টগুলো এখানটাতে রয়েছে। আর ঠিক এই জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে এই যে এক্স্যাক্টলি এই ব্রিজটা, এটাই কিন্তু মেরিন ড্রাইভের ব্রিজটা। এখান থেকে সোজা চলে যাচ্ছে মন্দারমণি, মানে তাজপুরকে মন্দারমণির মধ্যে কানেক্ট করেছে। আর এই জায়গাটায় রয়েছে মোহনা। তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে এখানে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল আছে, এখানেই তোমরা গাড়ি রাখতে পারবে। এখন আমরা যাচ্ছি এই সাইডটাতে, এখানে গিয়ে একটু স্ন্যাক্স কিছু চা ফা খাবো। আর এই হচ্ছে পুরো ভেতরটা, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এখানে বসে বসেই কিন্তু তোমরা সি বিচটাকে উপভোগ করতে পারবে। দুর্দান্ত হাওয়া বয়ে আসছে। আর এখানে বসে আছে তৃষা সুনিতা। এখানে তোমরা চাইলে আমুদি মাছ ভাজা পেয়ে যাবে, চিকেন পকোড়া, সবই কিন্তু 200 টাকা করে প্লেট। যেখানে তোমাদের কেটের আইটেম থাকবে 10 পিস করে চিকেন পকোড়া, আর বাকিগুলো কিন্তু প্লেট হিসাবে। আর তোমরা চাইলে এখান থেকে দেশি মুরগিও পেয়ে যাবে। এই যে হচ্ছে দেশি মুরগি, এই রান্না করে 600 টাকা কেজি। এখানেই কিন্তু একদম রান্না হয়ে যাবে, রান্না করেই তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। আর আমরা অর্ডার করেছি চিংড়ি, সেটা এখন প্রিপারেশন চলছে। 2 পিস 300 টাকা পড়ে যাবে। আচ্ছা, এটা 2 পিস 500 টাকা পড়ে যাবে।
এটা 2 পিস 400 টাকা পড়ে যায়। এখানে আমুদি পাওয়া যায়, ভোলা পাওয়া যায়, ভেটকি, পমফ্লেট, বাগদা, চিংড়ি, ইলিশ, লোটে। চলে এসেছে আমাদের মশলা চিংড়ি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। সাথে দিয়ে দিয়েছে একটা লেবু। এখানে মোটামুটি 12 পিস মতো রয়েছে, নর্মালি 10 পিস থাকে, আর এটা দাম নিয়েছে 200 টাকা। আর এখানে সবাই খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে বসে আছে। তৃষাতো এক্সাইটেড, শনিবার এক্সাইটেড, আর বিজিৎ কিন্তু এটা দায়িত্ব নিয়ে পুরো রান্না করিয়ে নিয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন বানিয়েছে। এটা বিজিতের নতুন স্টার্ট আপ। রিসর্টে আসার সাথে সাথে কিন্তু আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এসেছে, রয়েছে এখানে ভেজ পকোড়া, সাথে গরম গরম চা। এই হচ্ছে আমাদের রিসর্টের রাতের ভিউ, দেখতেই পাচ্ছ আলো কিন্তু জ্বলে গেছে, আর তারপরে পুরো চারপাশটা এরকম সুন্দর লাগছে আলোকিত, তার সাথে সবুজ। তো এই জায়গাটায় কিন্তু বোটিংয়েরও অপশন রয়েছে, তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। আর এই হচ্ছে পুরো চারপাশটা। এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে ঘড়িতে বাজে প্রায় 10:30। আমাদের ডিনার কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ পেছনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে দাদা। আরো আগে দিতে এসেছিলেন, আমরা বললাম একটু লেট করে, যেহেতু আমাদের স্ন্যাক্সটা খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডিনারে কি কি রয়েছে। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, সাথে রয়েছে চিলি চিকেন, এখানে স্যালাড দিয়ে গেছেন, সাথে এখানে পাপড় রয়েছে, আর আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি, এখানেই ছিল। তো রুম সার্ভিসেই আমরা নিয়ে নিয়েছি, তাই রুমে এসে দিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর সকাল সকাল কিন্তু আমাদের ব্রেকফাস্ট রুমে এসে হাজির। চলো তোমাদেরকে এখন দেখাই ব্রেকফাস্টে আমাদের কি কি রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে চা, সাথে রয়েছে বিস্কিট, তার সাথে রয়েছে লুচি, আর রয়েছে ঘুগনি, আর সাথে দিয়েছে এরকম বয়েলড এগ। এই রয়েছে বোট, তো তোমরা কিন্তু এখানে বোটিংও করতে পারবে। এখন আশা করি, এখন মনে হয় বোটিংটা বন্ধ রয়েছে, বাট এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর আমরা এখন যাচ্ছি রিসর্টের ভিতর দিকটা, আর এই ঢুকলেই তোমাদের এই সাইডে পড়ে যাবে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ। কালকে দেখিয়েছিলাম অনেকটা বড় একটা ডাইনিং ছিল, আর এই সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড় জায়গা। তোমরা যদি পার্সোনাল 4 হুইলার নিয়ে আসো বা 2 হুইলার নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে পার্কিং করে রাখতে পারবে, একদম ঠিক সুইমিং পুলের পাশেই। এই যে দেখতে পাচ্ছ এই সুইমিং পুল, তার পাশেই কিন্তু এখানে এত বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। আমরা রয়েছি এই বিল্ডিংটাতে, এর ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। এছাড়া আরও অনেক অপশন রয়েছে, যেমন এই দিকে কিছু কটেজ সিস্টেম রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এইখানে রয়েছে খুব সুন্দর একটা পার্ক। এইখানে যেমন এই একটা বিল্ডিং রয়েছে, এটাতেও কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে, এটাও দোতলা। এইখানে রয়েছে কটেজ সিস্টেমে কিছু অ্যাকোমোডেশন, এছাড়া এখানেও কিছু অ্যাকোমোডেশন আছে, এখানেও কিন্তু তোমরা স্টে করতে পারো। খুব সুন্দর জায়গাটা। এগুলো সব এসি রুম। আমরা রয়েছি এই জায়গাটাতে। তাজপুরের এই পালকি রিসর্টে খুব সুন্দর একটা দিন কাটিয়ে নিলাম। তো তোমাদের সাথে এবার প্রাইসিংটা একবার শেয়ার করে দিই। তোমরা যদি উইথ ফুড এই প্যাকেজে আসো, তাহলে কিন্তু ট্রিপল শেয়ারিংয়ে পড়বে মাত্র 800 টাকা। সেখানে কিন্তু পার হেড পার ডে 800 টাকা করে পড়বে, তার মধ্যে ফুডিং লজিং দুটোই ইনক্লুডেড থাকবে। এটা নন এসির জন্য বললাম। ডবল শেয়ারিংয়ে যদি থাকো তাহলে পড়বে 1100 টাকা। এখানেও কিন্তু তোমাদের 4 টাইমস মিলস অ্যাভেলেবেল থাকবে। এছাড়া তোমরা যদি শুধুমাত্র রুম নাও, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যদি এসি রুম উইথ ফুড নিতে চাও, সেক্ষেত্রে পার ডে প্যাকেজ পড়বে ট্রিপল শেয়ারিংয়ে 1350 পড়বে পার হেড পার ডে উইথ ফুড। আর যদি ডবল শেয়ারিংয়ে নাও, তাহলে পড়বে 1600 টাকা করে পার ডে পার হেড। তোমাদের যদি হাতে সময় থাকে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু মন্দারমণি কিংবা দীঘাও চলে যেতে পারো। এখান থেকে যদি তোমরা ডিরেক্ট মন্দারমণি যাও, তাহলে অটো ভাড়া পড়বে মোটামুটি 500 টাকা মতো। এছাড়া তোমরা চাইলে এখান থেকে বালিসাইড অটো করেও চলে যেতে পারো, যেরকমভাবে আমরা এসেছি। অটো ভাড়া নেবে 200 টাকা রিজার্ভে। শেয়ারের অপশন আমার মনে হয় না আছে, কারণ এখানে তোমাদের যেতে গেলে, রিটার্ন যেতে গেলে তোমাদেরকে রিজার্ভেই যেতে হবে। আর তাছাড়া তোমরা এখান থেকে চাইলে দীঘাও যেতে পারো, অ্যাপ্রক্স ওই কাছাকাছি ওরকমই অটো ভাড়া আসবে। তো তোমরা সেই হিসাবে মেরিন ড্রাইভ হয়ে মন্দারমণি কিংবা দীঘাও বেরিয়ে যেতে পারো। আমাদের তাজপুরের ট্যুর এখানেই কমপ্লিট হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।